হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ব্লগগুলো আপনার কাছে ভালো লাগবে। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই একটা সিন্নি পেয়ে গেছি, তো ওটা গরম করে নেব। আর এই সিন্নিটা হলো আমাদের বাড়ির আঙ্কেল একজন, উনি মানে কতদিন আগে মারা গিয়েছিলেন, তো ওনার এই সিন্নি করা হয়েছে। আর উনি লন্ডনে মারা গিয়েছিলেন, তো ওনার লাশ আর বাড়িতে আনা হয়নি। তো ওনার আত্মীয় স্বজন যারা আছে ওরা সবাই মিলে মানে একটা এই সিন্নি করে নিয়েছে আর কি। তো ওই তো সবার গড়ে এই আকনির মশা ওগুলা দিয়ে দিয়েছেন, যাতে সবাই ঘুম থেকে উঠে নাস্তা করতে পারে এই সিন্নিটা দিয়ে। তো আমাদের আসলে এই সাইটের নিয়মই এরকম, দেখা যায় কি কারো সিন্নি করলে সকাল মানে দিয়ে দেয়, মানে সকালে সবার ঘরে দিয়ে দেন, যাতে সকালে উঠে মানুষ নাস্তা করতে পারে এই সিন্নিটা দিয়ে। তো যাই হোক, আজকে খাবারেরও আয়োজন করা হয়েছে, মানে সকল আত্মীয় স্বজন, বাড়ির মানুষ, গরিব মিসকিন সবাইকে মানে খাওয়ানো হবে। তো এই জন্য দুপুরেরও মানে খাওয়া হবে আর কি ওখানে গিয়ে। তো মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদাভাবে একটা এই সিস্টেম করা হয়েছে। তো পুরুষ মহিলা করে সবাই গিয়েই এখানে খাওয়া দাওয়া করবে। তো এই জন্য আজকে আর করে কিছু রান্না করব না। তো সকালেও আসলে কিছু করতে হয়নি, ওই ওই আকনিটা দিয়েই সবাই আমরা নাস্তা করে নিয়েছি। আর এটা এনাফ, আমরা করে যতজন ছিলাম সবাই মানে এটা মানে যথেষ্টভাবে খাওয়া হয়ে গিয়েছে আর কি। আর দুপুরে তো রান্না করব না, সেখানে আমরা সবাই চলে যাব সিন্নির এখানে গিয়ে সবাই মিলে খেয়ে নেব। আরও যে আমাদের বাড়িতে আছেন সবাই যাবেন, মানে প্রত্যেক ঘরে সবাইকে করে মানে বলা হয়েছে আর কি সিন্নিতে খাওয়ার জন্য আর কি গিয়ে। তো যাই হোক, আমি নাজাদকে দিয়ে দিয়েছি, ও আজকে ওর অঙ্ক পরীক্ষা, তো ও চলে যাবে, নাস্তাটা দিয়ে দিলাম। তো খেয়ে তারপরে চলে যাবে। আর এখানে হলো কিছু পরিমাণ মিষ্টি, কালকে আমার আমাদের লাগাবাড়ি আমার জালের মেয়ে ওর হাজব্যান্ড দেশে মানে আসছে, তো উনি মিষ্টি মানে নিয়ে আসছেন, দই আমাদের করে দই আর মিষ্টি দিয়েছিলেন। তো গতকালকে রাতকে আমরা খেয়েছিলাম, কিছু পরিমাণ রয়ে গিয়েছিল, ওটা এক্সট্রা বাটাতে নিয়েছি। আর ওর হাজব্যান্ড মানে উনি ওই দেশে আসার পর উনি ওই এখানে ফার্স্ট টাইম এসেছেন, মানে ওনার শ্বশুরবাড়ি ফার্স্ট টাইম এসেছেন। তো উনি সবার জন্য মিষ্টি ওগুলো নিয়ে আসছেন আর কি। তো উনি প্রত্যেকবার দেশে আসলেই ওরকম সবার জন্য আলাদাভাবে নিয়ে আসেন আর কি। তো আমাদের জালের করে আমাদের করে সমানভাবে মানে দিয়ে দিয়েছেন। তো আমরা রাতকে খেয়ে নিয়েছিলাম কিছু পরিমাণ, আর কিছু নুসরাতের জন্য রেখে দিয়েছিলাম। তো যাই হোক, চাটা হয়ে গিয়েছে আর আমি এখন চাটা খেয়ে নেব। খেয়ে তারপরে এই নাচার চলে যাবে, ওকে রেডি করে দেব। ও চলে গেলে তারপরে এই সঞ্জুকেও দিয়ে দিব, ও খেয়ে তারপরে ওর স্কুলে চলে যাবে। তো তারপরে আস্তে আস্তে যা কাজগুলো আছে করে নেব। আর এই যে বললাম না আমার জালের মানে হাজব্যান্ড দেশে আসছে, উনি বলছেন যে আমাদের দেখার জন্য আজকে আমাদের বাড়িতে আসতে পারেন, মানে সবাইকে দেখার জন্য আর কি। তো এই জন্য ভাবলাম যে হালকা কিছু নাস্তা বানিয়ে নিব, যেহেতু উনি আসবেন, তো এই জন্য। আর এই আমাদের এই দামান উনি কিছুই মানে তেমনভাবে খান না, মানে নিতে অনেক বেশি মানে কি বলবো, মানে অনেক বেশি বাড়ছেন আর কি, যে সব জিনিস যে খান ঠিক তো এরকম না। তো যাই হোক, এখানে মুরগির মাংস ছিল, ওইটা সিদ্ধ করে নিচ্ছি, ওটা দিয়ে ভাবলাম যে রোল করে নেব একটু জাল করে। তো উনি মিঠা খাবার আবার অনেক বেশি পছন্দ করেন না, তো এই জন্য ভাবলাম যে একটা মিষ্টি করে নেব, বাই চান্স যদি খান মিষ্টি কিছু খাবার একটা করে নেবো, আর একটা জাল মানে নাস্তা বানিয়ে নেব আর কি। আর আমাদের জালের করেও তো আসবেন, উনিও মানে কিছু বানাবেন, তো এই জন্য আসলে দুইও করে মিলে দেখা যাবে কি কিছুই খাওয়া হবে না। আর উনি তো বললামই খাওয়াতে মানে খানিতে তেমন বেশি মানে আগ্রহ না, উনি সব কিছু খান না আর কি। তো যাই হোক, এখানে মাংসগুলো আমি সিদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখন ঝুরি করে নিয়েছি। আর জাস্ট হাতের সাহায্যে আমি মাংসগুলোকে ভেঙে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দিলে খুব মজা হয় আর কি। তো তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর এখন স্বাদ মতো দিয়ে দিব লবণ, দিয়ে সব মানে একসাথে মিশিয়ে নেব। যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব এই মুরগির যে ঝুরি করে রেখেছি ওগুলো। তো সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, এই ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া। এই বাস, এর মশলা আর কিছুই লাগবে না। এখন দিয়ে দিব পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর তেলের পরিমাণটা আমি অল্প করে দিয়েছি, কারণ দেখা যায় কি পরবর্তীতে রোল বানালে রোল থেকে তেলটা বেরিয়ে আসে, এই জন্য।
তো প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সস। তো সসটা দিলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর কি। মানে এইরকম খাবার আসলে এমনিতেই সস লাগিয়ে খাওয়া হয়, বাট এটার ভিতর যে পুরটা আছে, পুরটা রেডি করার সময় যদি অল্প একটু সস দেওয়া যায় তাইলে এটা স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায় আর কি। তো এই জন্য আসলে দেওয়া। তো যাই হোক, এটার আমি দিয়ে দিয়েছি আর এখন উপর থেকে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন সব কিছু একসাথে জাল করে নেব। আর এটা বেশি সময় লাগবে না, কারণ মাংসটা অলরেডি সিদ্ধ করা আছে। তো তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেহেতু আমি এই রোল তৈরি করব এই জন্য। তো যাই হোক, এইটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব আর এই দিকে আমি আমার ডোটা রেডি করে নেব। তো এই তো সব কিছু রেডি করে তারপরে টেবিলে নিয়ে আসলাম। এখন সব কিছু বানিয়ে নেব। আর এই রোলগুলো বানানো তো আসলে খুবই ইজি, রুটির মতো করে তারপরে 2 সাইড দিয়ে বাঞ্চ দিয়ে মাঝে এই কুটটা দিয়ে তারপরে মুড়িয়ে নিলেই হয়ে যায়, খুবই ইজি। এই জন্য এটাই করলাম, ভাবলাম যে এটা সহজ আছে আর এটা মানে একটা আনকমন আর কি। তো সিঙ্গারা, পপ এগুলো দেখা যায় এখন সবই মানে দিয়ে থাকে। তারপরে সেমাই, নুডলস এগুলা সবসময় এখন এগুলো অ্যাভেলেবেল থাকে। তো মানে কিছু করা আর কি। আর আমাদের এই দামান ওনাকে মানে আমি দাওয়াতও দিতে পারিনি, ওদের বিয়ের পরে উনি বেশি দিন দেশে থাকেননি, তারপরেও আবার মাঝে এসেছিলেন। তখন আমার নুসরাত ছোটো ছিল, এই জন্য উনি ইচ্ছে করেই দাওয়াতটা রাখেননি। তো ভাবলাম এবার ওনাকে একটা দাওয়াত দিয়ে দেব। দেখি ওরা যখন বলে দিয়েছি আমার ভাতিজিকে, যখন ও ফ্রি মানে উনি তো মাত্র এসেছেন, তো অনেক ঝামেলা আছেন, তো ওগুলা থেকে একটু ফ্রি হয়ে গেলে তারপরে ও বলছে আমাকে ফোন করে বলবে। তো এই তো এখানে ব্রেড গ্রাম নিয়েছি আর এগুলো আমার ঘরে বানানো ব্রেড গ্রাম। তো অনেক আগেই আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো ফ্রিজে 3 থেকে 4 মাস সংরক্ষণ করে রাখা যায় আর কি, কোনো মানে প্রবলেম হয় না। তো এই তো একটা ডিম নিয়েছি, ডিমটার মধ্যে এখন আমি এই রোলগুলোকে ভিজিয়ে তারপরে এই ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিব। আর এটা ব্রেড গ্রাম দিয়ে মানে এটা যেহেতু এটা কভার করেছি, এটা খেতে মানে কি বলবো, না খেলে বিশ্বাস করবেন না, এটা আরও দ্বিগুণ মানে মজা হয়েছে আর কি। এমনিতে একটা স্বাদ, আর এই ব্রেড গ্রাম দিয়ে খেলে এটা আরও অনেক বেশি মানে ইয়াম্মি হয় আর কি। তো যাই হোক, এরকম করে আমি সবগুলা বানিয়ে নেব। আর আসলে এই ব্রেড গ্রামগুলো খুবই সহজভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রাখতে পারেন। অনেক সময় আছে না, আমরা যে কোনো এই নাগেটস ওগুলো তৈরি করি, তো ব্রেড গ্রাম থাকলে দেখা যায় কি ইজিভাবে এইগুলা মানে ব্যবহার করতে পারবেন। আর এইগুলো অনেক দিন ফ্রিজে রেখে এই ব্যবহার করতে পারবেন। আমি বলবো কি, এই রোজা ঈদের পর আমি এগুলা তৈরি করেছিলাম, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছে। তার মানে কি বলবো, 3 থেকে 4 মাস 5 মাস ওরকম হয়ে গিয়েছে আর কি। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে কি হবে, ভালো রয়েছে কি না, যদি ভালো না থাকে তাহলে বিস্কুটের এই তুষের গুঁড়া দিয়ে করে নেব। বাদে দেখা যায় কি, এটা বের করে দেখলাম যে না, এটার মধ্যে কোনো বাড়তি কোনো স্মেল নাই। মানে যেরকম আমি রেখেছিলাম ঠিক সেরকমই, মানে একটা এয়ারড্রপ বক্সে রেখে দিয়েছিলাম, সেখানেই মানে ভালোভাবেই আছে। তো ভাবলাম 13টাই ব্যবহার করে নিই। তো যাই হোক, এসবগুলো বানিয়ে তারপরে আমি নুসরাত আমরা গোসল করে নিলাম, যেহেতু আজকে কোনো আর এক্সট্রা কাজ নেই। তো ভাবলাম গোসলটা করে নিয়ে নুসরাতকে করিয়ে দিলাম। তো তারপরে এই যে সকালে একটা এই আখনি গরম করেছিলাম, ওগুলো নিয়ে নিয়েছি। এখন আমিও অল্প খেয়ে নেবো আর নুসরাতকেও দিয়ে দেবো। আর এই সিন্নির আখনিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এগুলো আমি মানে অনেকক্ষণ চুলাতে বসিয়ে রেখেছিলাম, যার কারণে মচমচা হয়েছে, খেতে অনেক বেশি মজা লেগেছে। তো তারপরে আমি এখানের মধ্যে বললাম না, একটা এই জাল তৈরি করব আর একটা মিষ্টির ডেজার্টের মতো তৈরি করব। তো এই তো আমি এখানে এই যে ডিপে ছিল আমার এই পপ, ওগুলা দিয়ে একটা দুধ পুলি পিঠা তৈরি করে নিয়েছি। এটাও মিষ্টি খাবার, যেটা পছন্দ করেন সেটাই খেয়ে নেবেন আর কি। তো এই জন্য 2টা করেছি, আর বেশি কিছু করব না, কারণ ওরা অল্প সময় বসবে, বেশি সময় বসবে না। তো এই জন্য আসলে অল্প করে করা। আর যেহেতু আমার জালর করে বসবেন, ওখানেও কিছু খাবেন, পরবর্তী দেখা যাবে কি আমার ঘরে এসে কিছুই খাবেন না। তো এই জন্য আসলে অল্প করেই বানিয়ে নিচ্ছি। আর নেক্সট একদিন ওদেরকে দুপুরে দাওয়াত দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই তো এগুলো তো মানে আমি গত ব্লগে আপনারা দেখেছিলেন আমি তৈরি করেছিলাম। আসলে এগুলো তো খুবই ইজি, তো এই জন্য আমারও আজকে কাজে লেগে গেছে। দেখা যায় কি ওরা আসবে, আমি মানে তাড়াহুড়া করে এটা বানিয়ে নিয়েছি আর কি। এটা তো টাইমও মানে খুব কম লাগে, আর একটা আনকমন হিসাবে একটা পিঠা আর কি তৈরি হয়ে গেল। তো উপর থেকে বাদাম দিয়ে দিয়েছি, আর এখন ডেকে এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি ফ্রিজে রেখে দেবো। আর ওরা আসবে সন্ধ্যা পর। তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আমি বলেছিলাম না আপনাদের যে আমাদের দাওয়াত আছে সিন্নিতে, তো আমাদের বাড়ির সব মানে একসাথে আমরা গিয়েছি আর কি। তো অনেকে আগে গিয়ে মানে চলে গিয়েছেন, আর অনেকে মানে আমরা একসাথে গিয়েছি আর কি। তো এখন আমরা চলে যাচ্ছি। আর এই তো এখানে আমরা
চলে আসি। আর তারা বারে একটা প্যান্ডেল বড় করে মানে এটা বেঁধে রাখছে। তো যখন এই পুরুষরা খেয়ে চলে গেছে, মানে সবাই চলে গিয়েছে, তখন তারপরে মহিলাদেরকে বলা হয়েছে তো সবাই আমরা একসাথে চলে এখন খেয়ে নেব, সব মহিলারা মিলে একসাথে খেয়ে নেব আর কি। তো আমাদের পাশে যারা আছেন সবাই এসেছিলেন, সবাই আমরা একসাথে গিয়েছি। তো এই তো, আর এই যে এখানে রান্না বান্না করা হয়েছে। গতকালকে আমরা এই যে আমার ভাতিজির লোক আমি টাউনে গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে ওরা রান্না বান্না করতেছে। তখনই আমরা ভাবছিলাম যে কিছু মানে আজকে আমাদেরও এখানে এই খাওয়ার দাওয়াত থাকবে আর কি। তো এই তো এখানে সবাই আমাদের নিজের মানুষ, মানে বাড়ির যারা পুরুষ ছিল তারা সবাই খেয়ে খেয়ে চলে গিয়েছে। আর এখন যারা দেখতেছেন সবাই আমাদের বাড়ির মানুষ, আমাদের বাড়ির পুরুষ মহিলা সবাই এখন বর্তমানে আমরা এখানে আসি। তো এই তো একটা টেবিল দেখে বসে পড়লাম। আর নুসরাত আমার কুর্তাকে মানে নামতে চাইছে না, ও আমার কুড়েই ছিল, ওকে কুড়ে নিয়ে নিয়েই আমি খেয়েছি। আর ওর বাবাকেও আমি পাইনি যে ওনার কাছে দেবো, আর উনি ওকে কুড়ে একটু সময় মানে নিতেও পারেন না, ওনার একটু প্রবলেম হয় বাচ্চা কাচ্চা কুড়ো লইলে। তো এই জন্য আর ওনাকে আর দেওয়া হয়নি, আমার কুড়ে রেখেই আমি মানে ওকে নিয়ে খেয়েছি আর কি। তো আমি আমার ভাতিজি আমরা দুজনেই এক সাইডে বসেছিলাম, নাজহাতও গিয়েছিল। আর আমার সাঞ্জু যেতে পারেনি কারণ ওর এই স্কুল ছিল। আর আমরা যখন খেয়েছি তখন ঘড়িতে প্রায় 3টা বাজে, আর ও তো স্কুল থেকে আস্তে আস্তে 4টা হয়ে যায়। আর এর ভিতরে সব মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এই জন্য ও আর আসেনি। আর ওকে আমরা এই গড়ে যে ছিল ওই সকালে খেয়ে আঁকনি ছিল, ওগুলা গরম করে খেয়ে নিয়েছে। ও তো এমনিতেই খেতে চায় না, তো তারপরে ওগুলা খেয়ে নিয়েছে। তো এই তো সন্ধ্যা পরে আমার ভাতিজি আর ওর হাজব্যান্ড ওরা চলে আসছে, ওর আম্মু আসছে, ওর চাচিও আসছে। তো ওদের জন্য এই যে ওইগুলা বেজে নিচ্ছি, বেজে নিয়ে ওদেরকে দিয়ে দেবো আর কি। তো ওরা কেউই মানে কিছু খেতে চেয়েছিল না, আমার জালের করে তারা খেয়ে আসছিল, তো এই জন্য কিছুই তারা খেতে চেয়েছিল না। তারপরে জুড়ে ওদেরকে খাওয়াই নিয়েছি, বলছি যে আমি এত কষ্ট করে বানিয়েছি আর অল্প একটু খাবে না। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।